আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে রাত্রে যারা সজাগ আছেন তারা যদি ফ্রি থাকেন নক দিতে পারেন। তো আমার পরিচয়টা আমি দিই। আমি ফরএভার লিভিংয়ে সোয়ারিং ম্যানেজার হিসেবে আসি এবং ফরএভার লিভিংয়ের একটু বর্ণনা দেই। এটা হলো পৃথিবীর মধ্যে একটা বেস্ট হেলথ অপরচুনিটি, বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট কোয়ালিটি। পৃথিবীর ভিতরে বহু প্রোডাক্ট আছে, নাম্বার ওয়ান। আপনি যদি গুগলকে কোশ্চেন করেন যে ওয়ার্ল্ড বেস্ট বি প্রোডাক্ট, তাহলে ফরএভার লিভিংয়ের 3টা বি প্রোডাক্টের নাম চলে আসবে, যেমন বি হানি, বি পপুলিস, রয়্যাল জেলি। আপনাদেরকে আজকে লাইভে এই 3টা প্রোডাক্ট নিয়ে ইনফরমেশন দেব এবং যারা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত আছেন বা যারা 2-6 মাস 1 বছর পরে আক্রান্ত হবেন, আমার ইনফরমেশনে বা আমার কথায় তারা বুঝে ফেলবেন যে তাদের জন্য করণীয় কী এবং তারা কি করলে আরও বেশি দিন সুস্থ এবং সুন্দর অবস্থায় বেঁচে থাকবেন। কারণ আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে বাংলাদেশে যত ধরনের করোনার টিকা দেওয়া হয়েছে, এটা কিন্তু যাদের শরীরে দেওয়া হয়েছে তাদের ম্যাক্সিমাম দেখা গেছে যে 100 জনের ভিতরে 95 জনের ভিতরেই অ্যালার্জিটিক জাম ঢুকে গেছে। তাইলে আপনারা একটু চিন্তা করেন যে এই অ্যালার্জিটিক জামটা কি। এই অ্যালার্জিটিক জামটা হলো আমাদের বডিতে যে বিভিন্ন ধরনের যে বাহির থেকে আপনার কেমিক্যাল ঢুকতেছে, ফ্রি রেডিক্যাল, ব্যাকটেরিয়া, ভাইরাসের অ্যাটাক হচ্ছে, বা বিভিন্ন পণ্যর ভিতরে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক উপাদানগুলো আছে, এবং আমরা যে ক্যান্সারের জন্য কেমোথেরাপি দিচ্ছি, বা আমরা রোগ প্রতিরোধ করার বাড়ানোর জন্য, বা আমরা এই টাইফয়েড, নিউমোনিয়া বা আপনার দেখা গেছে যে বড় বড় যে রোগগুলো আছে, এই রোগগুলোর থেকে বাঁচার জন্য যে টিকাগুলো দিচ্ছি, এই টিকাগুলো কি আপনারা একটু চিন্তা করবেন যে এই টিকাগুলো কি এই রোগগুলোর থেকে একটা মানুষকে সেভ এবং বাঁচাতে পারে? আপনারা কি বলতে পারবেন যে এই টিকা দেওয়া হয়েছে ওই ভদ্রলোকের ওই রোগটা হয় নাই? হ্যাঁ, টাইফয়েড, নিউমোনিয়া, কারণ অনেকেই আমরা কিন্তু টাইফয়েডের টিকা দেই। আমরা আমাদের যে লিভারের যে সমস্যাগুলো হয়, বা আমাদের যে কিডনির যে সমস্যাগুলো হয়, বা আমাদের শরীরের ভিতরে বড় বড় যে ভাইরাসগুলো অ্যাটাক করে, তখন আমাদের বডির ভিতরে যে কেমোথেরাপিগুলো দেওয়া হয়, এই কেমোথেরাপি দিলে পরে একটা মানুষের কি পরিস্থিতি হয়? একটা মানুষের দেখবেন যে চুল পড়ে যায়, আপনার ভুরু পড়ে যায়, আপনার শরীরের পশম পড়ে যাচ্ছে। তাইলে একটা জিনিস আপনারা চিন্তা করেন, যেই কেমিক্যালটা বা যেই ক্ষতিকারক উপাদানটা আমাদের বডিতে দেওয়ার পরে আমাদের বডির এই ধরনের মারাত্মক ক্ষতি হচ্ছে, সেই উপাদানটা বা সেই ক্ষতিকারক জিনিসটা আমাদের যে লিভার, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের ফুসফুস, আমাদের যে 22 ফিট ডাইজেস্টিভ সিস্টেম, সেই সিস্টেমগুলোর কি অবস্থা করতেছে। তাইলে আমি যত দেখছি এই পর্যন্ত, আমি কমসে কম আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমার 12 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই পর্যন্ত ক্যান্সারে যারা মারা গেছে 100 জনের ভিতরে 99 জন মানুষই ক্যান্সার হওয়ার পর আর বাঁচে নাই। আপনারা যারা এই ফেসবুক দেখবেন বা এই ইনফরমেশনগুলো আপনারা জানবেন, তাদের মধ্যে আপনারা কয়জনকে দেখছেন যে ক্যান্সার হওয়ার পরে 100 জনের ভিতরে কয়জন বেঁচে আছে এবং সে সুস্থ অবস্থায় বেঁচে ছিল কিনা, বা তার কী পরিণতি হয়েছে, তার ফ্যামিলির কী অবস্থা হয়েছে, হ্যাঁ, এবং সে কীভাবে ধুকে ধুকে মারা গেছে, এটা আপনারা দেখবেন। আমি আপনাদের উপরে দায়ভার ছেড়ে দিলাম। তো এখন এইটা হলো, দেখবেন যে এক প্রকারের বিজনেস। এটা যে শ্রেণীর লোকই এই বডির ভিতরে বিভিন্ন ধরনের যে ভাইরাস অ্যাটাক করুক, বা গ্যাস্ট্রিকে আলসার হোক, বা ভিতরে ইনফেকশন হোক, ফ্রি রেডিক্যাল, ব্যাকটেরিয়া, ভাইরাসের কারণেই কিন্তু আমাদের ভিতরে এই ইনফেকশনগুলো হয়, বা আমাদের বডির ভিতরে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে। তো একটা সময় যখন আমাদের বডির ভিতরে ঘাটা সারে না, যেমন দেখবেন অনেক সময় অনেকের মুখে ব্রণ হয়ে যায়, বা হাতে তার বিসি হইতে থাকে, তারপর যে কোনো খাবার দাবার খাইলে পরেই, যেমন আমরা
বিভিন্ন ইলিশ মাছ আছে, তারপর চিংড়ি মাছের মাথা আছে, গরুর গোস্ত আছে। এই খাবারগুলো খেলেই ওই অ্যালার্জিটিক জামগুলো বেড়ে যায়। কেন? কারণ আমাদের বডির ভিতরে চর্বি বেড়ে গেছে। এখন আমরা ওই খাবারগুলো খেলে পরেই আমাদের কিন্তু ওই চর্বির সমস্যাটা হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু ওই ভালো ভালো খাবারগুলো কিন্তু আমরা খেতে পারি না, যার কারণে আমাদের বডিতে অনেক সময় যে পুষ্টিগুলো দরকার, আমরা যখন অসুস্থ হয়ে আমরা যখন এই লিভারের চর্বি নিয়ে বা প্রেশার নিয়ে বা কোলেস্ট্রল নিয়ে বা ডায়াবেটিস নিয়ে, প্রেশার নিয়ে, হার্টের সমস্যা নিয়ে যখন আমরা ডক্টরের কাছে যাই, তখন আমাদের কি বলে, ডক্টর কন্টিনিউয়াস প্রসেসে বলে যে এই মেডিসিনটা চলবে, আপনার এই মৃত্যুর আগ পর্যন্ত এটা খেয়ে যেতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের বডিতে যে রোগগুলো হচ্ছে ভিটামিনের ঘাটতির কারণে, খাবারের ঘাটতির কারণে আমাদের বডিতে 3টা প্রবলেমের কারণে রোগ হয়। তার ভিতরে মেইন হলো খাবারের ঘাটতি, ইমব্যালেন্স, আর হলো বিভিন্ন ধরনের এই যে কেমিক্যালগুলো আমরা বডিতে ইউজ করতেছি। তাহলে আমরা যদি এই 3টা জায়গায় সেভ করতে পারি বা 3টা জায়গায় আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে দেখবেন একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই বডিতে যে বিভিন্ন ধরনের যে রোগগুলো হচ্ছে এই রোগগুলো হবে না। এবং এই যে আমাদের গ্যাস্ট্রিক, এই গ্যাস্ট্রিক কিন্তু অনেকেই মনে করে এটা সামান্য একটা রোগ, কিন্তু না, এই গ্যাস্ট্রিকটা কিন্তু সবচেয়ে বড় রোগ। এই গ্যাস্ট্রিকের মাধ্যমে একটা মানুষের 65 প্রকার রোগ হতে পারে। গ্যাস্ট্রিকের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য হতে পারে, আইবিএস হতে পারে, পালসের সমস্যা হতে, ফেস্টুলা হতে পারে, তারপরে আপনার ক্যান্সার হতে পারে, হ্যাঁ, পেটের মধ্যে টিউমার হতে পারে, তারপরে আপনার আলসার হতে পারে। যেমন আলসার যখন হয়, এটা কিভাবে হয়? আমাদের বডিতে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই 2 ধরনের ব্যাকটেরিয়া যখন কমে যায়, কারণ আমাদের বডিতে 2 ধরনের ব্যাকটেরিয়া কী কী? একটা হলো গুড ব্যাকটেরিয়া আর একটা হলো ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া থাকে 80%, ব্যাড ব্যাকটেরিয়া থাকে 20%। যখন আমাদের এই খাবার দাবার কেমিক্যালের সাইড এফেক্টের কারণে, আমাদের বডিতে বিভিন্ন ধরনের অপারেশনের কারণে যখন এই গুড ব্যাকটেরিয়া কমে যায়, তখনই মূলত আমাদের গ্যাসের প্রবলেমটা বেশি হয়। আর ওখান থেকেই আমাদের এই 65 প্রকারের রোগের তৈরি হয়। তো এই 65 প্রকার রোগ যদি আপনি সেফ থাকতে পারেন, এবং যদি আপনি চিন্তা করেন যে আপনার খাবারের ঘাটতির কারণে যে রোগটা হয়েছে, বা আপনার পেটের ভিতরে আলসারের প্রবলেমটা যেই কারণে হয়েছে, আলসারটা কি? এটা হলো একটা ইনফেকশন, এটা হলো ঘা। এখন এই ইনফেকশনটা যদি আমাদের স্কিনের উপরে হয়, স্কিনের উপরে হইলে আমাদের এই ঘাটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে। আর যদি শরীরের ভিতরে যদি কোথাও হয়, কারণ এই শরীরের ভিতরে আমাদের খাদ্যনালীতে, আমাদের ফুসফুসে, আমাদের লিভারে, বা আমাদের 22 ফিট ডাইজেস্টিভ সিস্টেমে, বা আমাদের পাকস্থলীতে, বা আমাদের দাঁতে, আমাদের মুখে, আমাদের ব্রেনে, এই সব জায়গায় কোথাও যদি হয়, তাহলে দেখবেন ওই জায়গাটা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে, ভিজা থাকে। এবং আমাদের বডির ইমিউনিটি যখন ডাউন হয়ে যায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা যখন কমে যায়, আমরা যখন ওই যে সুষম যে খাবারগুলো আছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, পশুর গোস্ত, চর্বি, হ্যাঁ, তারপর আপনার এই যে কলিজা, এই খাবারগুলো যখন আমরা খাওয়া বাদ দিয়ে দিই, তখন একটা মানুষের বডিতে কী প্রবলেম ঘটে? প্রথমে থাকে তার বডিতে হাই কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রলের প্রবলেম অনেক হাই, টিজির পরিমাণটা অনেক হাই। কিন্তু যখন একটা মানুষ ওই খাবারগুলো বাদ দিয়ে দেয়, ওই খাবারগুলো অ্যাভয়েড করে, তখন তার বডিতে প্রবলেম হয়ে যায় ব্যাড কোলেস্ট্রলের ঘাটতি। তখন ওই মানুষটার বডিতে প্রবলেম হয়ে যায় গুড কোলেস্ট্রলের ঘাটতি, টিজির ইমব্যালেন্স। তাহলে কি তিনোটাই মনে করেন যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন তার বডিতে হিমোগ্লোবিন লেভেল আস্তে আস্তে কমে যায়। আর হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায়, এই হিমোগ্লোবিন লেভেল কখনোই ন্যাচারালি ডেভেলপ হয় না, যদি ওই ভদ্রলোকের ইমিউনিটি ডাউন থাকে বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে। তো ফরএভার লিভিং এমন একটা কোম্পানি যেখানে ইমিউনিটি ডেভেলপ করার জন্য সাপ্লিমেন্ট আছে, তারপরে এই B6 B12-এর মাধ্যমে, খাবারের মাধ্যমে হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়ানোর জন্য আইটেম আছে, এবং এই গ্যাস্ট্রিকের জন্য যে আলসারের যে প্রবলেমটা আছে এইটার জন্য সাপ্লিমেন্ট আছে, এবং আমাদের বডিতে যে গুড ব্যাকটেরিয়া কমে যায়, এই গুড ব্যাকটেরিয়া ডেভেলপমেন্ট করার জন্য সাপ্লিমেন্ট আছে। তাহলে আপনারা বন্ধুরা চিন্তা করেন, আমরা হসপিটালে গিয়ে যখন একটা মানুষ শুধুমাত্র মেডিসিনের উপরে নির্ভরশীল হই, তখন কিন্তু সে আস্তে আস্তে তার বডিতে অনেক ধরনের রোগ ঢুকে যায়। সে চাইলেও আর সুস্থ অবস্থায় বাঁচার কোনো লাইন নাই, সুযোগ নাই। কারণ কি, একটা মানুষ তার মেডিসিনের অভাবে অসুস্থ হয় নাই, সে অসুস্থ হয়েছে সাপ্লিমেন্টেড ফুডের কারণে, ভিটামিনের কারণে, তারপরে মিনারেলসের কারণে, অ্যামাইনো অ্যাসিডের কারণে, ভিটামিনের কারণে। হ্যাঁ, তো সে যদি ওই খাবারগুলো প্রপারলি দিতে পারে, তার বডির থেকে ওই টক্সিনগুলোকে বের করে দিতে পারে, ফ্রি রেডিক্যাল ব্যাকটেরিয়া ভাইরাসকে বডির থেকে বের করে দিতে পারে, তাহলে সে মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই সঠিক জায়গাটায় আমরা কখনোই চিন্তা করি না, ফিল করি না, বা সেই সঠিক খাবারটা আমরা খাই না, যার কারণে আমরা সারা জীবন কষ্ট করে অর্থ আর্ন করে, উপার্জন করে, একটা সময় সেই অর্থ সব কিন্তু খরচ করেও কিন্তু আমরা সুস্থ থাকতে পারি না, সুন্দর থাকতে পারি না। তো বন্ধুরা,
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা শেয়ার করে দিবেন এবং এটা আপনারা রিসিভ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনারা এই প্রোডাক্টগুলো খাবেন, তাইলে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ডাক্তার আপনি হতে পারবেন। কারণ আপনার ব্রেন থেকে যদি সিগন্যাল দেয় যে আপনার বডিতে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, আপনার বডিতে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে, আপনার বডিতে ভিটামিনের ঘাটতি হয়েছে, আপনার বডিতে মিনারেলসের ঘাটতি হয়েছে, আপনার বডিতে B6 B12 ঘাটতি হয়েছে, আপনার বডিতে আলসারের প্রবলেম হয়েছে, আপনার এই আলসারের প্রবলেমটা দ্রুত কীভাবে 3-4 মাসের মধ্যে রিকভারি করা যায়, সেই খাবারটা যদি আপনি দিন, তাহলে দেখবেন একটা সময় আপনি আর আপনার ভুগতে হবে না এবং পৃথিবীর মানুষ এখান থেকে পরিত্রাণ পাবে। পৃথিবীর একটা শ্রেণীর মানুষ আছে যারা এখান থেকে তাদের পকেট ভারী করার জন্য, তারা ইনকাম করার জন্য তারা মানুষের ক্ষতি করতেছে। তারা চায় যে এই পৃথিবীর দেখা গেছে যে অর্ধেক মানুষ মরে যাক এবং অর্ধেক মানুষের মাধ্যমে তারা ধনী হয়ে যাক। হ্যাঁ, এটা কিন্তু আপনার গবেষণার মাধ্যমে পাওয়া গেছে, রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে। এটা আপনারা রিসার্চ করে দেখবেন, সার্চ করে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে কতটুকু সত্য। হ্যাঁ, এটা আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ শোনাবে, অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের বিজনেসে আঘাত লাগবে, কিন্তু তারপরও আমি শেষ জীবনে, হ্যাঁ, আমি মনে করি যে আমার বয়সের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, আর এক ভাগ হয়তো আছে। সেই জীবনে আমি কিছু মানুষের উপকার করতে চাই, কিছু মানুষকে ভালোবাসতে চাই, এই ভালোবাসাটা দিতে চাই, ফরএভারকে তাদের দরজায় পৌঁছাই দিতে চাই। হ্যাঁ, তো আমি শেষ পর্যন্ত এটাই বলবো যে ফরএভারের আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি যদি আপনার রিলেটিভকে ভালোবাসেন, আপনি তাহলে ফরএভারের ছায়াতলে আসবেন এবং ফরএভারকে ভালোবাসবেন এবং ফরএভার থেকে একসময় আপনার সব ধরনের চাওয়া পাওয়া, আপনার শরীরের সুস্থতা, আপনার এখান থেকে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, যত ধরনের অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে, সারা পৃথিবী ঘোরার জন্য যেই ফ্রিডমনেস আছে, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি আপনাদের এতটুকুই বলবো যে যারা প্রোডাক্ট খাওয়ার সামর্থ্য নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন, কীভাবে ফ্রি প্রোডাক্ট খেতে হয় সেটার ইনফরমেশন দিব। আর যাদের কাছে টাকা আছে তারা দরকার হয় আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রথমে যে কোনো একটা প্রোডাক্ট, অনলি ওয়ান প্রোডাক্ট আপনারা আগে প্রথমে কনজিউম করেন এবং কনজিউম করার পরে যদি আপনার কাছে ওই প্রোডাক্টটা ভালো না লাগে বা ওই প্রোডাক্টটা আপনার ভিতরে কথা না বলে, ওই প্রোডাক্টের কার্যকারিতা আপনি যদি না পান, তাহলে আপনি 100% 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি পাবেন এবং আপনি ওই প্রোডাক্টের পুরো টাকা 1 বছরের মধ্যে আপনি যদি খেয়ে উপকৃতও হন, যদি আপনার ওই প্রোডাক্টটা বডিতে বেনিফিট করেও, তাহলেও আপনি ওই প্রোডাক্টের টাকাটা রিটার্ন পাবেন, ফুল রিটার্ন পাবেন। তাহলে চিন্তা করেন বন্ধুরা, কোম্পানির 100% 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। কোম্পানির প্রোডাক্টটা আপনি যখন নিজে খাবেন তখন আপনি 1 বছরের মধ্যে ওই প্রোডাক্টের টাকাটা পুরাটা রিটার্ন পাবেন এবং আপনি এই কোম্পানির মাধ্যমে আপনার যত স্বপ্ন আছে, আপনার যত চাওয়া পাওয়া আছে, আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, সব কিছু আপনার একসময় পূরণ হয়ে যাবে। হ্যাঁ, সো বন্ধুরা, আমি অনেক কথা বললাম। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনার আরও কিছু যদি জানার ইনফরমেশন থাকে, তাহলে আমাকে নক করবেন মেসেঞ্জারে, ফেসবুকে, মোবাইলে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।